এখানে পদার্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে যে যোগ্যতা দান করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হযরত যেন মেহনত করে তবলকের এই প্রতিষ্ঠানকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের বুকে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারে। এজন্য আমরা সকলে দোয়া করি এবং আমরা সকল উস্তাদবৃন্দ, মাদ্রাসার সকল কমিটিবৃন্দ, সকল ছাত্রবৃন্দ সর্বসময়ে হযরতের এই সুদূর প্রসারী যে পরিকল্পনা এবং যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নে আমরা পাশে থাকব। আমরা হযরতের কাছে এই আস্থা, এই সিদ্ধান্ত আমরা হযরতের কাছে ব্যক্ত করছি এবং আমি তবলকবাসীকে বিশেষ করে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত, যে রত্ন আপনাদেরকে দান করেছেন, আপনারা যদি কোনো কারণে এটাকে হেলায় ফেলায় নষ্ট করে ফেলেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমে দ্বীনকে, একজন স্বপ্নবাজ তরুণ আলেমে দ্বীনকে পাঠিয়েছিলেন তবলকের এই মাদ্রাসাকে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, কিন্তু আমরা তার কদর করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতের যথাযথ কদর করার তৌফিক দান করেন, হযরতের সকল কাজে পাশে থাকার এবং সাথে থেকে সহযোগিতা করার তৌফিক দান করেন। এ পর্যায়ে আপনাদের সামনে সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি তবলক মসজিদ কমপ্লেক্সের সম্মানিত খতিব, তবলক জামিয়া আরাবিয়া আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কারারুদ্ধ মজলুম জননেতা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুকে। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وصليا وسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين أو كما قال النبي عليه الصلاة والسلام. রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্লবীতে অবস্থিত আমাদের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া আশরাফিয়া অঙ্গ সংগঠন আননিদা ছাত্র কাফেলার উদ্যোগে 1446-47 হিজরি মোতাবেক 2025-26 শিক্ষাবর্ষে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বহুমাত্রিক অনুষ্ঠিত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা এখন উপনীত। সকাল থেকে প্রায় 7 থেকে 8টা ইভেন্টে আমাদের এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং অনেক ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে আমাদের তলাবায়ে আজিজ ছাত্র ভাইয়েরা এতক্ষণ যাবত এখানে সময় দিয়েছে। বিশেষ করে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষভাবে যারা সাদর আমন্ত্রণ গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদের অত্র মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ ফজলুল হক লাবলু ভাই, উপস্থিত আছেন প্রিন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ডিরেক্টর জনাব কাজী এমডি তোফাজ্জল হোসেন প্রিন্স, উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট
জনাব এমডি ফারুক হুসাইন তপাদার, প্যানেল লয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সহ আমাদের অত্র মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আসাতিজায়ে কেরাম, তলাবায়ে আজিজ এবং এলাকাবাসী। এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমরা নতুন শিক্ষাবর্ষে একটি নতুন স্বপ্ন নিয়ে, নতুন অ্যাম্বিশন, মিশন, ভিশন নিয়ে আমরা এই জামিয়া আশরাফিয়ার কার্যক্রম নতুন আঙ্গিকে বৃহৎ পরিসরে আমরা সূচনা করেছি এবং এলাকাবাসীর ভেতর নতুন একটি সাড়া, নতুন একটি জাগরণ তারা খুব কাছ থেকে অবজার্ভ করতে পেরেছেন এই মর্মে যে আমাদের জামিয়া আশরাফিয়া পড়াশোনা, তালিম, তরবিয়াত, একাডেমিক ডিপার্টমেন্ট, শিক্ষা বিভাগ থেকে শুরু করে আমাদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সব কিছুর মাঝে যে অভূতপূর্ব এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, এ কথা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট, দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো দীপ্যমান হয়ে আমাদের সামনে প্রকট আকারে ধরা দিয়েছে, দেখা দিয়েছে। তবে একটি প্রতিষ্ঠানকে সামনের দিকে সুচারুরূপে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য বহুমাত্রিক সহযোগিতার প্রয়োজন পড়ে। তারই ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের অত্র মসজিদ কমিটির এবং মাদ্রাসার সম্মানিত যারা সদস্যবৃন্দ আছেন সকল কাজে সকল ক্ষেত্রে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে তারা আমার সাথে আছেন। এই যে বিশাল স্বপ্ন এবং সম্ভাবনার কথা আমাদের অত্র মাদ্রাসার আন্নিদা ছাত্র কাফেলার সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থাপন করলেন আমার ঘোষণার আগে। আমি যে এই সবগুলো কাজ করতে পারছি, এটার পেছনে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ আমাকে প্রকাশ্য গোপনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সর্বদা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলেই আমি এই কাজগুলো অত্যন্ত সুচারুরূপে নিষ্ঠার সাথে খুব সহজে আমি উপহার দিতে পারছি কমপ্লেক্সের তরফে এবং এটার পক্ষে যারা দক্ষ নাবিকের ভূমিকা অবতীর্ণ আছেন তারা হচ্ছেন আমাদের এখানকার যারা মক্তব, নাজেরা, হেফজ এবং কিতাব বিভাগের যারা সম্মানিত সকল টিচার্স এবং সম্মানিত সকল স্টাফ, আসাতিজায়ে কেরাম, তারা এখানে তাদের সাধ্য সামর্থ্য, তাদের আন্তরিকতা, উদারতা, মহানুভবতা, সহযোগিতা এবং তাদের চেষ্টা এবং মেহনতের সর্বোচ্চটাই তারা এখানে ঢেলে দিয়েছেন। হৃদয়টা নিংড়িয়ে তারা এই প্রতিষ্ঠানের বিগত 50 বছরের যে ব্যর্থতার রেকর্ড আছে সেখান থেকে সফলতার স্বপ্নসাদ আস্বাদন করার জন্য জাতির সামনে একটি সফল প্রতিষ্ঠান হিসাবে জামিয়া আশরাফিয়াকে দাঁড় করাবার জন্য আমাদের টিচার্স প্যানেল তারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং আমি শুকরিয়া আদায় করছি আমাদের এই চারো ডিপার্টমেন্ট তথা নুরানি, নাজেরা, হেফজ এবং কিতাব বিভাগের যারা তোমরা ছাত্র আছো, ছাত্রবৃন্দ আছো, আমি যেটা উপলব্ধি করেছি, অনুভব করেছি ইতোমধ্যেই যে আমি যাদেরকে দিতে চাই, আমরা যাদেরকে দিতে চাই তারা আসলে নেওয়ার মতো যথেষ্ট যোগ্য পাত্র বলে ইতোমধ্যেই তারা বিবেচিত হয়েছে আমাদের কাছে। আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, যুগ সচেতন, হাক্কানি, রব্বানি, আলেমে বা আমল, জাতির শ্রেষ্ঠ রাহবার, দিকপাল, দিশারি ও পথ প্রদর্শক হিসাবে উম্মার একবিংশ শতাব্দীর বর্তমান সমকালীন যত চ্যালেঞ্জ আছে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতো যত ধরনের ইসলাম এবং জেনারেলের সমন্বয়ে যত যোগ্যতা অর্জন করা দরকার সকল প্রকার যোগ্যতা এবং প্রতিভা তোমাদের সবাইকে অর্জন করে জাতির সঠিকভাবে যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। এবং আজকে যারা বিশেষভাবে বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ, মোবারকবাদ, আন্তরিক শুকরিয়া, প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। একই সাথে যারা পুরস্কার পায়নি তাদেরকে আমরা নতুন করে উৎসাহিত করছি, ইন্সপায়ার্ড করছি এই মর্মে ছেড়ে ফেলো সব ফররুখের কথা, কবি ফররুখের ছেড়ে ফেলো সব আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি জিন্দাবাদ। আর সবার জন্য বলছি দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ,
ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়া আমি বিশ্বাস করি একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে পরিমাণ যোগ্যতা তোমাদের অর্জন করা দরকার সেগুলো অর্জন করার জন্য তোমরা সবাই এখন আদা জল খেয়ে মাঠে নেমেছো রাতের আধারে এখানে প্রায় 12টা 1টা পর্যন্ত বারান্দায় যখন আমি পড়াশোনার একটা সুন্দর এবং আমাদের মনকে গলিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ একটা সুন্দর চমৎকার এখানে এনভায়রনমেন্ট আমি রাতের বেলা যখন মাঝে মাঝে মাহফিল থেকে আসি অথবা এখানে মাঝে মাঝে পাইচারি করে যখন এই দৃশ্য আমি অবলোকন করি হৃদয়ের গভীর থেকে আল্লাহর দরবারে আমার শুকরিয়া আসে এবং তোমাদের জন্য দোয়া আসে যে আমি যাদেরকে যেভাবে জাতির জন্য প্রস্তুত করতে চাইছি মাশাআল্লাহ তারা এই সব বিষয়গুলো অর্জন করে এই জাতিকে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুন পরিশেষে আমাদের আজকের এই সুন্দর বিশাল আয়োজন এবং অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে আমাদের সামনে উপহার দেওয়ার জন্য যারা পেছন থেকে পর্দার পেছনে নেপথ্য ভূমিকা কারিগর হিসেবে যারা ভূমিকা পালন করেছেন আন-নিদা ছাত্র কাফেলার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা জামিয়া আরাবিয়া আশরাফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হেলালউদ্দিন জালালী সাহেব হাফিজাহুল্লাহ সহ আমাদের ছাত্র কাফেলার যারা ছাত্র দায়িত্বশীল আছে বিভিন্ন পর্যায়ে তারাও এটাকে সফলভাবে বাস্তবায়িত করবার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা মেহনত এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং মানসিকতার বহিঃপ্রকাশ তারা সফলভাবে ঘটিয়েছে এজন্য আমরা তাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি অদূর ভবিষ্যতে রবিউল আউয়াল উপলক্ষে অনুষ্ঠিতব্য যে আমাদের অনুষ্ঠান হবে সেটাকেও যেন তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারে আঞ্জাম দিতে পারে আরো সাফল্যের সাথে আজকের অনুষ্ঠানের যে শূন্যতাগুলো আছে গ্যাপগুলো আছে এগুলো ফিল আপ করে আরো নান্দনিকভাবে শৈল্পিক সৌন্দর্য দিয়ে আমাদেরকে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আরো সামনে উপহার দিতে পারে এজন্য আমরা তাদের জন্য দোয়াও করছি সর্বশেষ আমরা সবার ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমাদের বক্তব্য এবং আমাদের মূল কথা এখানেই শেষ করছি সর্বশেষে আমরা একটা বিষয় আবেদন করতে চাই আমাদের এখানে প্রিন্সের সম্মানিত ডিরেক্টর অনারেবল ডিরেক্টর তিনি উপস্থিত আছেন আমাদের এখানে এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের বিশাল জায়গা ঢাকা শহরে এত বৃহৎ কলেবরে এত বৃহৎ পরিসরে এত বিশাল জায়গা নিয়ে নিজস্ব পরিসর এবং গণ্ডি নিয়ে মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালনা করে এর সংখ্যা যে খুব বেশি এটা জোর গলায় বলা যায় না বরং এর সংখ্যা নেহায়াত কম সে তুলনায় আমাদের এই তবলক জামিয়া আশরাফিয়া এবং মসজিদ কমপ্লেক্সের বিশাল জায়গা আছে তবে আমাদের প্রতিনিয়ত বিশাল জায়গা জুড়ে নির্মাণ কাজও চলমান থাকে তারই ধারাবাহিকতায় আমাদের 50 বছরের ইতিহাসে 1975 সালে প্রতিষ্ঠিত এই আমাদের কমপ্লেক্সে উযুখানা সমৃদ্ধ উযুখানা এবং টয়লেট বা ওয়াশ করার মুসল্লিদের জন্য এটা ব্যবস্থাপনা ইতিপূর্বে ছিল না তো আমাদের এই নতুন কমিটি আসার পর এবং আমি এখানে জয়েন করার পরে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি সমৃদ্ধ উযুখানা এবং ওয়াশ করার আমরা নির্মাণ প্রকল্প গ্রহণ করেছি এবং অলরেডি আমরা প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি আমাদের ছাদ ঢালাইয়ের কাজ গত 2-1 দিন আগে আমরা এটা সমাপ্ত হয়েছে তবে আমাদের নির্মাণ কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি আমাদের এখনো অনেক কাজ বাকি আছে টাইলসের কাজ বাকি আছে ইন্টেরিয়র ডিজাইন সহ আমাদের টোটাল উযুখানাকে নান্দনিকভাবে উপস্থাপন করে আমাদের মুসল্লিদের জন্য যেন সুন্দরভাবে একটি পরিবেশ আমরা করে দিতে পারি সেজন্য আমাদের এখনো ব্যাপক অর্থের প্রয়োজন অর্থায়নের প্রয়োজন তো আমাদের আসলে তবলক খুব যে একটা ধনী এলাকা এটা বলা যায় না তো আমাদের তথাপিও যতটুকু সাধ্য এবং সামর্থ্য ছিল আমরা আমাদের সবটুকু আমরা এখানে ঢেলে দিয়েছি আমাদের এখনো অনেক টাকার প্রয়োজন তো আমাদের প্রিন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ডিরেক্টর যেহেতু মহোদয় এখানে উপস্থিত আছেন আমি তার প্রতি সবিনয় অনুরোধ করব তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন মন জ্ঞান তন সবকিছু দিয়েছেন তিনি যেন আমাদের এখানে একটু লক্ষ্য রাখেন বিশেষ দৃষ্টি রাখেন এর পাশাপাশি আমাদের এখানে ছাত্র ধারণ ক্ষমতা আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে প্রায় 500 ছুঁই আমাদের প্রায় ছাত্র আছে আমাদের 4টা ডিপার্টমেন্টে নুরানি নাজেরা হেফজ কিতাবে প্রায় 500-এর কাছাকাছি ছাত্র আছে তো আমরা জায়গা দিতে পারছি না মসজিদে আমাদের জায়গা নিতে হচ্ছে এবং নিচতলায় দোতলায় বারান্দায় আমাদের ছাত্রদের ক্লাস নিতে হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের হোস্টেল বা আবাসন ব্যবস্থাও কিছু আমাদের মসজিদে করতে হচ্ছে
তো আমাদের চতুর্থ তলার নির্মাণ কাজ চলমান, কিন্তু অর্থাভাবে অর্থ সংকটের কারণে এটা কয়েক মাসব্যাপী এটা বন্ধ আছে। তো নতুন করে আমরা এটাকে ঈদের পরে, ঈদুল আজহার পরে শুরু করতে চাই। তো আমাদের অনেক কাজ আগানো আছে, টাইলসের কাজ, ওয়াশরুমের কাজ এবং আদার্স অন্যান্য সার্বিক ইন্টেরিয়র ডিজাইন সহ টোটাল এটা প্রস্তুতকরণের ক্ষেত্রে আরো ব্যাপক অর্থায়নের প্রয়োজন। তো সেক্ষেত্রেও আমি সম্মানিত ডিরেক্টর যিনি আছেন ওনার সবিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের যিনি সম্মানিত অ্যাডভোকেট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের যিনি সম্মানিত প্যানেল অ্যাডভোকেট এবং প্যানেল লয়ার, ওনারও আমি সবিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি আপনাদের যার যার জায়গা থেকে এবং সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমাদের এই বৃহৎ বিশাল নির্মাণ যজ্ঞে আপনারা অংশগ্রহণ করেন, পার্টিসিপেট করেন এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে আমাদের নির্মাণ যজ্ঞকে আপনারা বেগবান ও গতিশীল করার জন্য আন্তরিক ভূমিকা পালন করেন, তাহলে আমরা আমাদের কমপ্লেক্সের পক্ষ থেকে আসাতিজায়ে কেরাম এবং এই জান্নাতের ফুটন্ত গোলাপ ফুল যারা আছে এদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করব। এবং আজকে আমাদের প্রিন্স ভাইকে যিনি দাওয়াত দিয়েছেন, বিশেষ করে আমাদের ফরহাদ সাহেব, আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ এবং উনি প্রিন্সের সম্মানিত অ্যাকাউন্টেন্টও বটে, উনি মূলত ওনাকে নিয়ে এসেছেন। তো আমরা ওনার থেকে একটা ঘোষণা আসলে শুনতে চাই, কি বলেন আপনারা? আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব এখানে আছেন এবং আমাদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, আমাদের আসাতিজায়ে কেরাম ওনারাও আছেন। তো আসলে উনি যদি আমাদেরকে একটা ঘোষণা দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা আরো বেশি আশান্বিত হতে পারবো, আশাবাদী হতে পারবো এবং আমাদের এই যে লালিত স্বপ্ন এবং সম্ভাবনাকে এটা আরো বেগবান এবং গতিশীল করবে। তো এখন আমরা ওনার থেকে একটা ঘোষণা শুনতে চাচ্ছি। তো মাশাআল্লাহ উনি ইতোমধ্যেই কনভিন্সড হয়েছেন এবং ওনার মরহুম বাবা মা, আপনারা জানেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাবা মা ইন্তেকাল করেছেন। আমরা ওনাদের জন্য, ওনার বাবা মায়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনাদের আওলাদ ফরজান বর্তমানে যারা এই প্রিন্স গ্রুপ, প্রিন্স বাজার সহ ওনাদের গ্রুপের অনেকগুলো এখানে আপনার আইটেম আছে, যেমন আপনার প্রিন্স ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে শুরু করে প্রিন্স বাজার, প্রিন্স কিচেন, হোটেল ইত্যাদি ইত্যাদি আর অনেক ফাংশন আছে, অনেক দিয়েছেন আল্লাহ ওনাদেরকে। তো ইনশাআল্লাহ ওনারা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আলহামদুলিল্লাহ ওনাদের সেই মন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দান করেছেন। তবে আমাদেরও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে ওনাদের যারা মরহুমিন আছে তাদের জন্য আমরা মন খুলে প্রাণ ভরে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেন এবং ওনারা যারা বর্তমান প্রজন্ম এই প্রিন্সের বিশাল চালিকা শক্তিকে, অর্থনৈতিক চালিকা শক্তিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সাফল্যের সাথে, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খিদমতের জন্য খালিদ বিন ওয়ালিদ, মুসা বিন নুসাইর, সালাহুদ্দিন আইয়ুবী এবং উসমানে গনি সহ বর্তমান জামানার যারা সৌদি সহ বিভিন্ন কান্ট্রির বড় বড় দাতা দানবীর ডোনেট যারা ডোনার আছেন এদের মতো কবুল ও মঞ্জুর করেন বলি আমিন। তো আমরা আমাদের বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমাদের যারা এখানে আজকে সম্মানিত সকল সুধী অতিথিবৃন্দ সবাইকে এক বাক্যে একযোগে আবারও আমার এই আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে, বিদায় লগ্নে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখনই দোয়া হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের মজলিস আজকে এখানে সমাপ্ত হবে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের গুনাহের কথা স্মরণ করে সবাই ইস্তিগফার পড়ি হৃদয়ের গহীন থেকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাতের আগে নির্যাতিত, বিধ্বস্ত, বিপর্যস্ত মুসলিম মানবতা, বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝে যে সংঘাত বর্তমানে চলছে এবং নারকীয় তাণ্ডবলীলা তারা চালাচ্ছে, এখান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মাটিকে চিরস্থায়ীভাবে আজাদ এবং স্বাধীন করে দেন। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আমাদের কলকবজায় আবার ফিরিয়ে দেন এবং আমাদের পার্শ্ববর্তী আরাকান, কাশ্মীর, গুজরাট, দিল্লি সহ আবারও যেন নিখিল ভারত ইসলামের পতাকা তলে আবারও একীভূত হতে পারে। আল্লাহর কাছে এটা কোনো কঠিন বিষয় নয়, আমরা আল্লাহর কাছে সেজন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এক ও নেক হবার তৌফিক দান করুন।
করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা লা তুআখিযনা